ভগবান সখাদের সঙ্গে খেলা করছেন। বাবা 24টা রাখাল বললাম, তার মধ্যে 12টা প্রধান আর 12টা উপপ্রধান, মানে 12 জন খুবই প্রিয়। তার মধ্যে একজন আবার খুবই প্রিয়, সে হলো ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা। সে কে? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু ছিল কে? তার থেকেও প্রিয় আমরা, হ্যাঁ, সুবল। বা ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধু সুবল সখা, মানে সুদামার থেকেও প্রিয়। প্রিয় সখা হচ্ছে সুবল সখা। এবার সুবল প্রিয় হলো কেন, এটা জানতে গেলে একটুখানি রামায়ণের পাতাটা খুলতে হবে, তা নাহলে আমরা জানতে পারবো না। যদিও অনেকে জানেন, তবু একটু ছোট করে বলবো। সুবল যে প্রিয় বন্ধু হয়েছে, সে পূর্বজন্মের কে ছিল, কোন সৌভাগ্যের ফলে সুবল হয়েছে? সুবল একজন কে ছিল জানেন? তার পরিচয় হচ্ছে রামায়ণে পাওয়া যায়। যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, রাবণের পক্ষ থেকে রামের সঙ্গে যুদ্ধ করতে যারা যায়, আজ পর্যন্ত তারা কেউ ফিরে এলো না। কেন জানেন মায়েরা? যে একবার চলে যায় সে আর জীবনও ফিরে আসে না। যে চলে যায় বাবা, সে জীবনও ফিরে আসে না। এত বড় বড় যোদ্ধা গেল, কেউ ফিরে এলো না। আর রাবণের সব থেকে ছোট ভাই, কি নাম ছিল? বিভীষণ। এই বিভীষণ কার পক্ষে ছিল মা? রাবণের পক্ষে না রামের পক্ষে? রামের পক্ষে। আমরা সবাই বলি যে ঘরের শত্রু বিভীষণ, কিন্তু হাইরে কথাটাকেও একবারও ভেবে বলি না। বলবার তো কথাটা বলে দিই। একবার ভাববেন যে ওই বিভীষণের মতো কি আমরা হতে পেরেছি? ওই বিভীষণের সঙ্গে তুলনা করলে হবে না, ওই বিভীষণের মতো আমরা হতে পারবো না। কারণ ওই বিভীষণ অধর্মের পথ ছেড়ে ধর্মের রাস্তা ধরেছিল, অসতের পথ ছেড়ে সৎ পথে দাঁড়িয়েছিল। আজকে বড় বড় যোদ্ধা যখন হেরে যাচ্ছে, রামের হাতে পরাজিত হয়ে যাচ্ছে, রাবণ বড় একা। রাবণ আজকে কাঙালের মতো, কেউ যেন দেখতে না পায়। ঘরের দরজা বন্ধ করে ঘরের কোনায় লুকিয়ে লুকিয়ে রাবণ কাঁদছে, আজ আমার কেহ না, 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 আজ আমার কেহ না। হরি বল হরি বল। প্রভু, এ জগতে সবাই বলে আমি নাকি বড় খারাপ, সবাই বলে আমি নাকি তোমায় ভালোবাসি না, সবাই বলে আমি নাকি তোমার সঙ্গে শত্রুতা করছি। কিন্তু দয়াময়, যারা বলে তারা ভুল বলে। বাবা, আমরা রাবণের শুধু বাইরেরটাই দেখলাম, আমরা অন্তরটা দেখলাম না। মাগো, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মানুষের বাইরেরটাই দেখে, অন্তরটা কেউ দেখে না। কার অন্তরে কার হৃদয়ে কত ভক্তি আছে ওটা দেখে না, বাইরেরটাই দেখে। সবাই বলে আমি খারাপ, আমি রাবণ, আমি রামের সঙ্গে লড়াই করি, আমি ভালো নয়। কিন্তু কেউ আমাকে চিনতে পারলো না, আমি যে তোমাকে কত ভালোবাসি এটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারলাম না দয়াময়। আর আমি কেন বলতে পারি না জানো? শাস্ত্রে বলছি আপন ভজন কথা না কহিবি যথা তথা, আপনারে রাখিবি সাবধান। বলছে হৃদয়ে ভক্তি লোককে দেখাতে নেই, প্রকাশ করতে নেই, অন্তরের ভক্তি অন্তরেই রাখতে হয়। ভক্তি তার মাপ হয় না যে আমার মনে এত ভক্তি আছে, এটা দেখাবার জিনিস। ভক্তি অন্তরে থাকে, এটা দেখাবার বস্তু নয়। আমি দেখাতে পারি না তাই লোকে আমায় খারাপ বলে। হরি বল। কিন্তু কেউ জানে না যে আমিও তোমাকে ভালোবাসি। রাবণ যখন দুঃখ করে কাঁদছে, রাবণের কান্নাটা একজন দেখতে পেল, জানেন সে কে? রাবণের বংশের একমাত্র সম্বল, রাবণের ভাইপো, যার নাম হলো তরণী।
রাবণের ভাইপো তরণী, সেই তরণী 5 বছরের ছেলে। একটু লক্ষ্য করবেন ঘটনাটা। হঠাৎ শুনতে পাচ্ছি আমার জ্যাঠামশাই কাঁদছে কেন। যেই না বাবা দরজাটা খুলেছে, দেখছে সত্যি তো রাবণ কাঁদছে, তার জ্যাঠামশাই। ছোট্ট ছেলে রাবণের কণ্ঠটা জড়িয়ে ধরেছে, কণ্ঠটা জড়িয়ে ধরে বলে উঠল, জ্যাঠামশাই কিসের দুঃখ তোমার? তোমার তো কোনো কিছুর অভাব নেই, কিসের কষ্ট তোমার? তুমি কাঁদছো কেন? আমি জানি কারো হৃদয়ে যদি কষ্ট না থাকে, যন্ত্রণা না থাকে, কোনোদিন তার চোখে জল আসবে না। তোমার নিশ্চয়ই মনের মধ্যে কোনো যন্ত্রণা আছে, কষ্ট আছে। তুমি আমাকে বলো জ্যাঠামশাই, আমি তোমার ভাইপো, মানে তোমার ছেলের মতো, আমায় বলবে না? রাবণ তখন বলছে, খোকা আমি কেন কাঁদছি সেটা তোকে বলে বোঝাতে পারবো না, তুই তো ছোট, তুই বুঝবি না। তবে একটা কথা বলতে চাই, কি জানিস, তোর যেদিন জন্ম হয়েছিল আমি সেদিন আদর করে তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে, তরণী মানে নৌকা। কথাটার মানে দেখেছেন? বলছে খোকা রে, এই জগতে যেমন কোন নদী পার করতে গেলে নৌকার দরকার হয়, নৌকার দরকার হয়, আমাকেও একদিন বৈতরণী নদী পার হয়ে যেতে হবে, পার হয়ে যেতে হবে। আমি যদি যেতে না পারি, তুই আমার সেই নৌকা যে আমার হাতে ধরে আমাকে পার করে দিবি, পার করে দিবি। হরি বল, হরি বল, হরি বল। তরণী এখন বোঝে না যে এ যাওয়াটা কোন যাওয়ার কথা হচ্ছে, এ যাওয়াটা যে সে যাওয়ার কথা অত তো বোঝে না ছোট ছেলে। বলছে, ও জ্যাঠামশাই তুমি কাঁদছো কেন? আরে বাবা তুমি যাওয়ার চিন্তা করছো, তোমার আজ কেউ নেই বলে তুমি চিন্তা করছো। আরে তোমার কেউ নেই তো কি হয়েছে, আমি আছি, আমি 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 এখনো মরি নাই, আমি এখনো বেঁচে আছি। মানে ওইটুকু ছেলে মনের জোর দেখুন। তুমি যদি একবার আমাকে অনুমতি দিতে পারো, আমি তোমায় কথা দিলাম কাল সকালে এই তরণী যাবে রামের সঙ্গে যুদ্ধ করতে। তরণী তুই পারবি না বাবা, তুই অনেক ছোট, তোর মধ্যে কোনো ক্ষমতা নেই, শক্তি নেই, বল নেই। তরণী বলছে, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছো, আমার ক্ষমতা নেই, আমার শক্তি নেই, কিন্তু শক্তি না থাকলে কি হবে, ভক্তি তো আছে। আমার মা প্রত্যেকদিন আমাকে ঘুম পাড়িয়ে দেয়, তখন বলে, জানো খোকা, ভগবানকে পেতে গেলে শক্তির দরকার হয় না, অটুট ভক্তির দরকার হয়। আমার বয়সটা কম, আমার বয়স অল্প, আমার ক্ষমতা নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে, ভক্তি নিয়ে যাব। আরে তুমি শুধু আমাকে একটু আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ঘরে ফিরে আসতে না পারিনি, তাই গৌর হরি বল। রাবণ বলছে, খোকা তুই কিরকম কথা বলছিস? এ জগতে সবাই চায় যে কাজ করে সফল হয়ে বাড়ি আসুক, আর তুই বলছিস আমি আসতে চাই না। বলে, হ্যাঁ কেন বললাম জানো, যখন যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন কত শিগাল কুকুরে দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। জ্যাঠামশাই একটা শিগাল কুকুরের সেবায় লাগার থেকে ভগবানের হাতে মৃত্যু বরণ করে অনেক ভালো। আমি কোনোদিনও ফিরতে চাই না। তুমি বলতে পারো এই জগতে কটা মানুষ আছে যে ভগবানের হাতে মরতে পারে? আমার ভাগ্য ভালো বলে আমি ভগবানের হাতে মরতে যাচ্ছি। রাবণ বলল, খোকা কেউ জানুক বা না জানুক, আমি জানি আমার 14 পুরুষ যদি কেউ উদ্ধার করতে পারে, তুই ছাড়া আর কেউ পারবে না। কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে কৃষ্ণ নাম করে, শাস্ত্রে বলছে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তরুণী দেখছি আমি তো চলে যাব, আর তো ফিরে আসবো না, যাওয়ার আগে একটু মাকে প্রণাম করে যাই, কোনোদিন তো মাকে দেখতে পাবো না। আজ ভালো করে শেষবারের মতো মায়ের মুখটা দেখিনি। যেই না ডাক দিয়েছে মা, তরণীর মায়ের নাম ছিল সরমা দেবী। সরমা দেবী বলছে, খোকা কি হলো, তুই ডাকছিস কেন? মা
তোমায় কেন ডাকলাম জানো? আর তো কোনোদিন তোমাকে ডাকতে পাবো না, আর কোনোদিন তোমার মুখটা দেখতে পাবো না। আজকে শেষবারের মতো তোমায় ডাকতে এলাম। তোমার খোকা তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি, আর যদি তোমার খোকা তোমার কাছে কিছু চাই তুমি খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা। খোকা তুই আমার আদরের ধন, তুই যা চাইবি তোকে তাই দেব। বল কি চাস? আমার জীবন দিয়ে দেব তোর জন্য। না, জীবন লাগবে না, তোমার কাছে আঁচল পেতে দাঁড়িয়েছি। তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত আমার সর্ব অঙ্গে তুমি রাম নাম লিখে দাও। নিতাই গৌর হরি বল। বলছে খোকা রাম নাম লিখবো কেন? কেন বললাম জানো? এই জগতে কজনের ভাগ্য হয় যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে। মরার আগে যদি ভগবানের নাম আমার অঙ্গে লিখে মরতে পারে, আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। মা ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম 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 লিখে দিল, কিন্তু বিধির বিধান খণ্ডন করার মতো ক্ষমতা ভগবানেরও নেই বাবা। কার কপালে কি লেখা আছে এটা কেউ বলতে পারে না। যার যেরকম মৃত্যু আছে সে মৃত্যু ভগবানও আটকাতে পারবে না। আজকে মা ছেলের সর্ব অঙ্গে রাম নাম লিখে দিল, কিন্তু দুঃখের কথা গলায় লিখতে ভুলে গেল। কেন? তার গলাতেই তার মৃত্যু আছে, এই জায়গাটাতে তার মৃত্যু লেখা আছে। সব জায়গায় রাম নাম লেখা হলো, কণ্ঠটা বাদ চলে গেল, গলায় রাম নাম লেখা হলো না। আর মাকে প্রণাম করে বলছে মা আমি আসি, আর তো কোনোদিন দেখা হবে না। আর কোনোদিন হয়তো মাগো হবে না আর দেখা, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই। মা এদেশে আমার কেহ নাই, চলে যায়। এদেশে আমার কেহ নাই। নিতাই গৌর হরি হরি বল। আর কোনোদিন হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যায়। এদেশে দরদি বন্ধু না। কিবা মাতা কিবা পিতা কিবা পুত্র পরিজন, শেষের দিনে সুজন বিনে হবে না কেবা পর। কেবা মাতা কেবা পিতা কেবা বলো আপনি জন, শেষের দিনে সুজন বিনা হবে না তো আপনি জন। কিবা মাতা কিবা পিতা কিবা পুত্র পরিজন, শেষের দিনে সেজন বিনে হবে না কেবা ওমা কেবা মাতা কেবা পিতা কেবা বলো আপনি জন, শেষের দিনে সুজন বিনে হবে না তো আপন। বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যায়। এদেশে যদি বন্ধু না চলে যায়। এদেশে আমার কেহ না, চলে যায়। এই দেশে যদি বন্ধু না। এ দেশে আমার কেহ নাই, আমি তো ওই দেশ যাচ্ছি।
যাচ্ছি, না ফেরার দেশ, যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। ওই জন্য বলছে আজ থেকে এদেশে আমার কেউ নাই। মাকে প্রণাম করে যেই না রামের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দেখুন কিরকম ভক্ত, রামের সঙ্গে লড়াই করবে, হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আর মুখে বলছে রাম রাম রাম। তরুণীর ভক্তি দেখে রাম আশ্চর্য হয়ে গেল, এ কেমন ভক্ত, ও আমার শত্রু না আমার ভক্ত, আমি তো কিছু বুঝতে পারছি না। আমার সঙ্গে লড়াই করব বলে দাঁড়িয়ে আছে, অথচ আমারই নাম সর্বঙ্গে লিখে এসেছে। আমি জানি ওই হচ্ছে রাবণের শেষ সম্বল, ওই পারবে রাবণের কুল উদ্ধার করতে। তবে তরুণীকে বধ করার আগে আমি তরুণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ যে ছেলেকে ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে। অবিরত তো পরীক্ষা করে। তরুণী অন্য কেউ নয়, ওই বিভীষণেরই ছেলে তরুণী। যেই না ডাক দিয়েছে বিভীষণ, আজ্ঞে প্রভু তুমি আমায় ডেকেছ? হ্যাঁ আমি তোমায় ডেকেছি, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। একটা 5 বছরের ছেলে এসেছে, আমি বুঝতে পারছি না যে আমি ওর কোন জায়গায় আঘাত করব। তুমি কি ওর নাম জানো? কোথায় থাকে? ওকে কোন জায়গায় মারলে ছেলেটা মরবে তুমি আমায় বলতে পারবে? বিভীষণ মনে মনে চিন্তা করছে, হায় রে, এ জগতে আমার মতো অভাগা বাবা হয়তো আর কেউ হবে না। বাবার চোখের সামনে ছেলে দাঁড়িয়ে আছে আর বাবা বলতেও পারছে না যে ওটা আমার ছেলে, কারণ সে তো ধর্মের পক্ষে নয়, সে রাবণের পক্ষে দাঁড়িয়েছে আর আমি ধর্মের পক্ষে রামের পক্ষে দাঁড়িয়ে আছি। কি হলো, চুপ করে আছো কেন? বলো যে ওর কি নাম, ওর কোন জায়গায় মারলে ছেলেটা মরবে। বিভীষণ বলল, প্রভু ওর পরিচয়টা বলবো? ও হলো রাবণের ভাইপো। একবারও বললো না যে আমার ছেলে, মানে সত্যি বলেনি কিন্তু মিথ্যাও বলেনি, তাই না বাবা? আমার ছেলে বললো না, কিন্তু এটাও তো সত্যি যে রাবণের ভাইপো, এটাও তো পুরোপুরি মিথ্যা হচ্ছে না, ঘুরিয়ে বলছে ও হলো রাবণের ভাইপো। আর সর্বঙ্গে তার রাম নাম লেখা আছে, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। তুমি যদি ওর গলায় আঘাত করো ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে। রাম আর দেরি না করে যেই না তরুণী যে আঘাত করবার জন্য বাণ ছুড়েছে, বাণ তীব্র গতিতে ধেয়ে এসে এমন আঘাত লাগলো, এমন ভাবে গলায় লেগেছে বাবা যে একদিকে মুন্ড কেটে পড়ে গেল আর একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। কিন্তু মুন্ড কেটে গেলে কি হবে? তখনও পর্যন্ত নাম ছাড়ে না। মুন্ডটা কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে রামে করে গো, ও গো কাটা মুন্ড রাম নাম করে গো, ও সে যে রাম নাম ছাড়া কিছু জানে না, সে যে কাটা মুন্ড রাম নামে করে গো, সে তো রাম নাম ছাড়া আর কিছু জানে না। ও গো কাটা মুন্ড রাম নাম করে গো। হরি বল। ওই যে কাটা মুন্ড রাম রাম করছে আর সেই তরুণীর ভক্তি দেখে রাম আশীর্বাদ করেছিল যে তুমি হবে আমার পরজন্মের সব থেকে প্রিয় সখা, নাম হবে সুবল সখা। কৃষ্ণের প্রিয় বন্ধু সুবল হলো রাবণের ভাইপো, বিভীষণের ছেলে তরুণী। সেই তরুণী হয়েছে কৃষ্ণের প্রিয় বন্ধু। সখাদের সঙ্গে খেলা করতে করতে হঠাৎ সূর্য ডুবে গেল, মানে সূর্য অস্ত হলো মানে বেলা চলে গেল। আর সূর্য যখন ডুবে যায় তখন সময়টাকে বলে গোধূলি বেলা। ভগবান দেখছি না আর তো খেলা করা যাবে না, আর তো গগনে বেলা নেই, এবার বাড়ি যেতে হবে। তো
তাই সবাই নাচতে নাচতে যখন ঘরে যাচ্ছে, ওই পথে রাধারানী সখীদেরকে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার যেতে যেতে পথে হলো দেখা, কিন্তু মায়েরা দেখাই হলো, কথা হলো না। কি করে কথা বলবে? সঙ্গে দাদা বলাই আছে, হ্যাঁ, তার সঙ্গে দাদা দাঁড়িয়ে আছে। বলি দাদার সামনে কি মধুর রসের কথা বলা যায়? মধুর রস মানে হচ্ছে প্রেম, ভালোবাসা, ভক্তি। এতে দাদার সামনে তো এই কথাগুলো বলা যাবে না। তাই চোখে চোখে ইশারা করে দিয়েছে, কেশটাকে পরশ করে বলছে, রাই কিছু মনে করো না, এই মুহূর্তে কথা বলতে পারছি না, তবে আজ রাত্রে আমি তোমার কাছে আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। এই কেশটাকে পরশ করে বলে দিল কেশর কুঞ্জ। আর সেই কথা মতো রাধারানী সাজাচ্ছে। আহা মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই। সবাই একসঙ্গে গাইবে, গানটা তো সবারই জানা, তাই না? সখীরে দিলে চাই যারে গো, সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, একটু ধ্বনি হলে আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ও তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ললিতা বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুশরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে। আরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সরে। আহা যৌবন বসন্ত আদি রইতে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপে চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপে চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপে চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, হৃদয় আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। ও গো আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আহা করিম বলে, আহা করিম বলে, পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তাই গোবিন্দ আসবে বলেছে, তোমরা একটু আমার সঙ্গে সাজিয়ে দাও। এবার সবাই সাজাচ্ছে কি করে? এই দেখুন কি সুন্দর সাজানো হয়েছে, দেখছেন ফুল দিয়ে, অতি মনোরম শোভা হয়েছে। সব জায়গায় এরকম সাজানো হয় না, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। আজকে রাধারানীও সেরকম, চারিদিকে শুধু ফুল আর ফুল, ফুল ছাড়া কিছু দেখা যাচ্ছে না। নিজেও পড়েছে ফুলের গয়না, ফুলের বালা, ফুলের চূড়া, ফুলের মালা, ফুল দিয়ে নিজেও সেজেছে, আর তার সঙ্গে কুণ্ডটাও সাজাচ্ছে। তাই কেমন ভাবে
বলে সখী রে আজি ফুলের আছির ফুলের প্রাচীর ফুলেতে ছাইল ঘর রে রাধারানী আমার আজ ফুলের আচির আবার ফুলের প্রাচীর ফুলেতে ছাওয়াইল আবার ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সখিরে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ধনী আমার যতন করে সাজাইয়ে দিল ও যে যতন করে সাজাইয়ে দিল ধনী যতন করে সাজাইয়ে দিল ধনী যতন করে সাজাইয়ে দিল প্রাণ গোবিন্দ আসিব বলে যতন করে সাজাইয়ে দিল আমার প্রাণ গোবিন্দ ধনী দাই গৌরী যতন করে সাজাইয়ে দিল ধনী প্রতি ফুলে ফুলে সারিব প্রতি ফুলে ফুলে আজকে রায় ধনী আমার গোবিন্দ আসবে বলে সুন্দর করে ফুলের বিছানা করেছে মা মনে মনে চিন্তা করছে যে আরে তুলোর বালিশে তো সবাই ঘুমায় তা আমি আজকে তুলোর বালিশ নয় ফুলের বালিশ দেব আমার বাড়ির যে আঁচির পাঁচির গুলো মানে সাইডে যে আঁচির পাঁচির দেওয়ালগুলো পড়েছে সেটা কিন্তু ইট পাথরের নয় সেটা আবার ফুলের কত সুন্দর পদাবলী দেখেছেন বলছে ফুলেরও আছিরও ফুলেরও প্রাচীরও ফুলেতে ছাউলো ঘর এই যে উপরে ছাউনিটা দেখছেন এটাও আবার ফুলের আমার গোবিন্দ বিশ্রাম করব বলে শয়ন করব বলে সুন্দর করে ফুলের কুঞ্জ সাজিয়ে বসে আছে বধুর লাগিয়া সেজ বিছাইল মধুর লাগিয়া সেজ বিছাইল বধুর লাগিয়া সেজ বিছাইল মধুর লাগিয়া সেজ বিছাইল গাথিল ফুলের মালা আমি মধুর লাগিয়া সেজ বিছাইল গাথিল ফুলের মালা সখীরে দীপ জ্বালিল তাম্বুল ওরে সাজানো দীপ জ্বালিল তাম্বুল সাজানো দীপ জ্বালিল তাম্বুল সাজানো দীপ জ্বালিনো তাম্বুল সাজানো মন্দির করিল সখিনে দীপ জ্বালিল তাম্বুল সাজানো মন্দির করেছে আলা বড় যতন করে ধনী সাজাইয়ে দিল বড় যতন করে সাজাইয়ে দিল যতন করে ধনী সাজাইয়ে দিল যতন করে সাজাইয়ে দিল সে যে কৃষ্ণ সেবাই লাগাবো বলে যতন করে সাজাইয়ে দিল আমি কৃষ্ণ সেবা